لي خمسة أطفي بها حر الوباء الحاتمة المصطفى والمرتزى المصطفى والمرتزى وابناهما والفاطمة صلوا عليه وآله صلوا عليه وآله صلوا عليه وآله صلوا عليه وآله এলেন আমাদের রাসূল আল্লাহু আল্লাহ এলেন আমাদের রাসূল هو الله যিনি মা আমিনার ফুল আল্লাহ هو الله যিনি মা আমিনার ফুল আল্লাহ 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 বলো আল্লাহ 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 বলো আল্লাহ আল্লাহ এলেন আমাদের রাসূল আল্লাহ আল্লাহ যিনি মা আমিনার ফুল আল্লাহ আল্লাহ সর্বশ্রেষ্ঠ রাসূলেরই আগমনে পুরো গিলমা খুশিতে উঠল মেতে সর্বশ্রেষ্ঠ রাসূলেরই আগমনে পুরো গিলমা খুশিতে উঠল মেতে ভুবন আলোকিত হলো তারি নূরে ভুবন আলোকিত হলো তারি নূরে নব প্রাণ সঞ্চার হলো নবীকে পেয়ে করেছে আগমন মা আমিনার কোলে সর্বশ্রেষ্ঠ সে রাসূল আল্লাহ আল্লাহ সর্বশ্রেষ্ঠ সে রাসূল আল্লাহ 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 বলো আল্লাহ 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 বলো আল্লাহ যিনি মা আমিনার ফুল আল্লাহ আল্লাহ এলেন আমাদের রাসূল আল্লাহ আল্লাহ দেখলো যখন নবীর নূরানি চেহারা চন্দ্র লজ্জা পেল হলো নত তারা দেখলো যখন নবীর নূরানি চেহারা চন্দ্র লজ্জা পেল হলো নত তারা মুচকি হাসি দিলেন মা আমিনা তখন মুচকি হাসি দিলেন মা আমিনা তখন আজ খুশি হলো হাওয়া মরিয়মের মন মা আমিনা খুশি হয়ে বললেন তখন দোয়া হয়েছে কবুল হো আল্লাহ দোয়া হয়েছে কবুল হো আল্লাহ 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 বলো আল্লাহ 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 বলো লাইলেন আমাদের রাসূল আল্লাহ আল্লাহ যিনি মা আমিনার ফুল हो अल्लाह सरकार की आमद
आका की आमद, दाता की आमद, मौला की आमद, हुजूर की आमद, पुरनूर की आमद, मक्की की आमद, मदनी की आमद, बाएले नामद रसूल। अल्लाह हो अल्लाह जीनी माँ अमीनर फूल। अल्लाह हो अल्लाह, अल्लाह हो अल्लाह, बोलो अल्लाह हो अल्लाह, अल्लाह हो अल्लाह, बोलो अल्लाह हो अल्लाह। एले नाम दे रसूल। अल्लाह हो अल्लाह जीनी माँ अमीनर फूल। तुमी बातिल देर मिटा ले है इमाम अहमद रजा। तुमी बातिल देर मिटा ले है इमाम अहमद रजा। दीनेरी शारा जगा ले है इमाम अहमद रजा। फैज़ रज़ा जारी था के बे इंशाअल्लाह री थक बे। फैज़ रज़ा जारी थक बे इंशाअल्लाह थक बे। बातिल देर गुमराही যখন চলছিল ভারতে জুড়ে। বাতিলদের গুমরাহি যখন চলছিল ভারতে জুড়ে। তুমি মুজাদ্দিদ হয়ে এলে হে ইমাম আহমদ রজা। ফৈज़ রজা জারি থাকবে इंशाअल्लाह जारी থাকবে। फैज़ रज़ा जारी থাকবে इंशाअल्लाह। बे तुमी बातिल देर मिटिए दीनेर प्रदीप जालाले। तुमी बातिल देर मिटिए दीनेर प्रदीप जालाले। सुन्नत के आबार जगाले है इमाम अहमद रजा। फैज़ रज़ा जारी থাকবে इंशाअल्लाह जारी থাকবে। फैज़ रज़ा जारी থাকবে इंशाअल्लाह থাকবে इंशाअल्लाह जारी থাকবে। है इमाम अहले सुन्नत नाइबे शाहे उम्मत। है इमाम अहले सुन्नत नाइबे शाहे उम्मत। তোমার ছায়া দাও আমাদের है इमाम अहमद रजा। फैज़ रज़ा जारी থাকবে इंशाअल्लाह থাকবে। फैज़ रज़ा जारी থাকবে इंशाअल्लाह जारी থাকবে। তুমি বাতিল দের
मिटाले है इमाम अहमद रजा तुमी बातिल देर मिटाले है इमाम अहमद रजा दीनेरी शाड़ा जगाले है इमाम अहमद रजा फैज़-ए-रज़ा जारी थकबे इंशाअल्लाह थकबे फैज़-ए-रज़ा जारी थकबे इंशाअल्लाह जारी थकबे इश्क मोहब्बत इश्क मोहब्बत इश्क मोहब्बत इश्क मोहब्बत इश्क मोहब्बत इश्क मोहब्बत फैज़-ए-रज़ा जारी थकबे इंशाअल्लाह जारी थकबे इंशाअल्लाह जारी थकबे सल्लल्लाहु अलैहि हबीब सल्लल्लाहु अलैहि वसल्लम। सल्लु अलल हबीब सल्लल्लाहु तआला अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। तूबू इलल्लाह सल्लु अलल हबीब सल्लल्लाहु तआला अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन अस्सलातु वस्सलामु अला सय्यिदिल अंबिया'i वल मुरसलीन अम्मा बअद फअऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीब अल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबी अल्लाह वअला आलिका व अस्हाबिका या नूर अल्लाह नवैतु सुन्नतल इतिकाफ। प्रिय इस्लामी भाइरा, दरूदे पाकेर अगणित फजिलत ও বারাকাত রয়েছে। শুআবুল ঈমান হাদিস গ্রন্থের 3035 নম্বর হাদিসে বর্ণিত রয়েছে আল্লাহ আজ্জা ওয়া জাল্লার প্রিয় হাবিব অদৃশ্য সংবাদদাতা নবী হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি জুমআর রাতে এবং জুমআর দিনে আমার উপর 100 বার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ পাক তার 100 চাহিদা পূরণ করবেন। 70টি আখিরাতে আর 30টি দুনিয়াতে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিয়তুল মুমিনি খায়রুম মিন আমালি। মুমিনের নিয়ত তার আমলের চেয়ে উত্তম। আসুন আজ আমরা দাওয়াতি ইসলামীর মাদানী মার্কাজ ফয়জানে মদিনা সায়দাবাদে ঢাকায় 14দশ শতাব্দীর মহান মুজাদ্দিদ আলা হযরত আজিমুল বারাকাত ইমাম ইশকে মোহাব্বত আশা ইমাম আহমদ রেজা রহমতুল্লাহ তাআলা আলাইহির 108তম
ওরস মুবারকের ইজতিমায়ে জিকির ও নাত মাহফিলে অংশগ্রহণ করেছি। সোশ্যাল মিডিয়া, মাদানী চ্যানেলের মাধ্যমে আমরা যারা আজকের ইজতেমাতে শরীক হয়েছি সবাই নিয়ত করি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, সওয়াব হাসিলের জন্য, ইলমে দ্বীন অর্জনের জন্য, মহান ওলিয়ে কামিলের ফয়েজ ও বরকত হাসিলের জন্য আমরা শেষ পর্যন্ত বয়ান শ্রবণ করব ইনশাআল্লাহ। আমিও নিয়ত করছি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য এবং নিজেও আমল করার জন্য কিছু বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। চতুর্দশ শতাব্দীর মহান মুজাদ্দিদ আলা হযরত ইমাম আহমদ রেজা রহমতুল্লাহ তাআলা আলাইহি, তার জন্ম 10ই শাওয়াল আর ওফাত 25শে সফর। আলা হযরত ইমাম আহমদ রেজা রহমতুল্লাহ আলাইহি গত শতাব্দীর একজন অত্যন্ত উচ্চ মর্যাদা সম্পন্ন ব্যক্তিত্ব। তিনি সুন্নিদের ইমাম, হকের পরিচয়। তার বরকতময় সত্তা ইসলামী বিশ্বের জন্য এক বিশাল নিয়ামত। যখন অমুসলিমরা ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করছিল, বদমাযহাব চরম পর্যায়ে পৌঁছেছিল, বিদআত ব্যাপক প্রচার প্রসার হচ্ছিল, মাদাল্লাহ কুরআনী আয়াতের মর্মকে, হাকিকতকে, কোরআনের অনুবাদকে পরিবর্তনের অপচেষ্টা করা হচ্ছিল। ইসলামিক টিচিং, ইসলামী শিক্ষার পরিবর্তনের ধৃষ্টতা দেখানো হচ্ছিল। এই ফিতনার সময় আল্লাহ তাআলা আলা হযরত রূপে ইসলামী বিশ্বে এক মহান নেয়ামতকে দান করেন। আর হ্যাঁ, আমরা ইতিহাস থেকে জেনেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখনই এই জমিনের মধ্যে বিভিন্ন ফিতনা চারা দিয়ে উঠেছে, অন্ধকার ছেয়ে গিয়েছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তখনই নির্মূল করেছেন, সুন্নতকে প্রসার করেছেন, এই সোসাইটিকে সংশোধন করেছেন। প্রিয় ইসলামী ভাইয়েরা, সুবহানাল্লাহ, কতই না সুন্দর লিখেছেন কবি, তুনে বাতিল কো মিটায়া হে ইমাম আহমদ রেজা, দীন কা ডঙ্কা বাজায়া হে ইমাম আহমদ রেজা, जोरे बातिल का दलालत था जिस दम हिंद में, तू मुजद्दिद बन के आया हे इमाम अहमद रेजा। प्रिय इस्लामी भाईरा, महान अल्लाह सुब्हानाहु वा ताआला এই মহান ওলিয়ে কামিলকে এই পৃথিবীতে পাঠান। আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে ইরশাদ করেন সূরা মুজাদালা 22 নম্বর আয়াতে, বিসমিল্লাহির রহমানির রহিম, أولئك كتب في قلوبهم الإيمان وأيدهم بروح من, এরা হচ্ছে ওই সব লোক যাদের অন্তরগুলোতে আল্লাহ ঈমান অঙ্কিত করে দিয়েছেন এবং তার নিকট থেকে রূহ দ্বারা তাদের সাহায্য করেছেন। এরা কামিল ঈমানদার, উচ্চ স্তরের আশিকে রাসূলের শান বা মর্যাদা বর্ণনা। এখানে দুইটি বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কারিমাতে ইরশাদ করেছেন। এক, যারা উঁচু স্তরের আশিকানে রাসূল, আল্লাহ পাক তাদের হৃদয়কে, তার হৃদয়ের মাঝে ঈমানকে খোদাই করে দেন। আর দ্বিতীয়ত, আল্লাহ তাআলা নিজের পক্ষ থেকে একটি রূহ, যেমন রূহুল কুদুস জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে তাদেরকে বিশেষ সাহায্য ও সমর্থন করেন। প্রিয় ইসলামী ভাইরা, এই আয়াতে কারিমার সেই অংশ যেখান থেকে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এর জন্মসাল বা তারিখ গৃহীত, অর্থাৎ তার জন্মের সাল হচ্ছে 1272, আর আয়াতে কারিমার এই অংশের সংখ্যাগত মান রয়েছে 1272। আলহামদুলিল্লাহ, আলা হযরতের তার চরিত্র সিরাতে পাকের দিকে তাকালে এই আয়াতে কারিমার আমরা
পূর্ণ ফয়জান তার সত্তার মাঝে দেখতে পাই। যে আল্লাহ তাবারক ওয়া তাআলা যে আয়াতে কারিমা ইরশাদ করেছেন, উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান ওয়া আইয়াদাহুম বিরূহিম মিন, এরা হচ্ছে ওই সব লোক যাদের অন্তরগুলোতে আল্লাহ তাআলা ঈমান অঙ্কিত করেছেন এবং তার নিকট থেকে রূহ দ্বারা সাহায্য করেছেন। আলা হযরত হচ্ছে ওই মহান ব্যক্তিত্ব যাদের আল্লাহ পাক ঈমান অঙ্কিত করে দিয়েছেন এবং তার বিশেষ সাহায্য করেছেন। আলহামদুলিল্লাহ, এই উভয়টি গুণ, দৃঢ় ঈমান, আল্লাহ পাকের সাহায্য তার পবিত্র জীবনের পাশাপাশি রয়েছে। আমরা এই আয়াতে কারিমাটি নিজের হৃদয়ে বসিয়ে নেই। অতঃপর আলা হযরত ইমাম আহমদ রেজা রহমাতুল্লাহ আলাইহির জীবনী পাঠ করি, শুনি। যদি আমরা আলা হযরত ইমাম আহমদ রেজা রহমাতুল্লাহ আলাইহির জীবনের বিভিন্ন দিকগুলো শ্রবণ করি, পাঠ করি, দেখতে পাবো যে আলা হযরত রহমাতুল্লাহ তাআলা আলাইহির জীবন যেন এই আয়াতে কারিমার রওশনীতে আল্লাহ তাআলা সাজিয়ে দিয়েছেন। প্রিয় ইসলামী ভাইরা, আলা হযরত রহমাতুল্লাহ তাআলার বয়স যখন মাত্র 4 বছর, আমাদের সমাজে 4 বছরের ছেলের অবস্থা কেমন থাকে? খেলাধুলা, হাসি, কিছুই বোঝে না। আল্লাহ আল্লাহ, যার হৃদয়ের মধ্যে আল্লাহ তাআলা ঈমানকে অঙ্কিত করে দেন তার হাল ভিন্ন। আমার আকা আলা হযরত রহমাতুল্লাহ আলাইহি যখন তার বয়স মাত্র 4 বছর, তিনি পরিপূর্ণ কোরআনুল কারীমের নাজরা দেখে দেখে তেলাওয়াত সম্পন্ন করেছেন। কেনই বা হবে না? কারণ আল্লাহ তাআলা তো তার হৃদয়কে ঈমান দ্বারা কি করেছেন? অঙ্কিত করেছেন। আল্লাহু আকবার। সাধারণত 6 থেকে 7 বছরের শিশুদের দুধের দাঁত, প্রথম দাঁত পড়ে যায়, নতুন দাঁত ওঠে না? আমরা দেখি আমাদের সন্তানদের, ছেলে মেয়েদের। আর আলা হযরত এই 6 থেকে 7 বছর বয়সে বিশাল সমাবেশের মধ্যে উলামায়ে কেরামের উপস্থিতিতে সুবহানাল্লাহ বয়ান করেছেন। 8 বছরের শিশু কোথাও নিয়ে গেলে তাকে নিয়মিত বুঝাতে হয়, বাবা এটা করো না, এমন করো না, তেমন করো না, এটা স্বাভাবিক। কিন্তু কোরবান যান, যখন বিষয়টা আসে 14দশ শতাব্দীর মহান মুজাদ্দিদের কথা, তার বয়স যখন 8 বছর, আল্লাহু আকবার, তখন তিনি দরসে নিজামিতে পড়ানো আরবি কিতাবের উপর আরবি ভাষার হাসিয়ার টিকা লিখেছেন। আল্লাহু আকবার কাবীরা। 13 বছর 10 মাস 4 দিন বয়সে তিনি প্রথম ফতোয়া লিখেন এবং আনুষ্ঠানিকভাবে মুফতির মসনদের মধ্যে সমাসীন হন। প্রিয় ইসলামী ভাইরা, উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান, যার হৃদয়ের মাঝে আল্লাহ তাআলা ঈমানকে অঙ্কিত করে দেন, তাদের হাল তো এটাই হবে। আল্লাহু আকবার। প্রিয় ইসলামী ভাইরা, 22 বছর বয়স ছিল যখন তার, তখন তিনি পীর মুর্শিদ শাহ আলে রসুল রহমাতুল্লাহ তাআলা আলাইহির কাছে বায়াত হওয়ার জন্য, তার বাবা নিয়ে যান, বায়াত হওয়ার জন্য হাজির হন। শাহ আলে রসুল রহমাতুল্লাহ তাআলা আলাইহির অভ্যাস ছিল, রীতি ছিল তার দরবারের, যেই বায়াত হতে আসতো তাকে প্রথমে কয়েক বছর পর্যন্ত মুজাহাদা, রিয়াজত, ইবাদতের জন্য বলতেন। কিন্তু যখন ব্যাপারটা আসে ইমাম আহমদ রেজা রহমাতুল্লাহ তাআলা আলাইহির, তখন বিষয়টা ভিন্ন। যখন তিনি রহমাতুল্লাহ আলাইহি পৌঁছেন, 22 বছরের যুবক শাহ আলে রসুল রহমাতুল্লাহ আলাইহির খেদমতে উপস্থিত হলেন। তিনি তাকে দেখা মাত্রই বললেন, আসুন, আমি তো বেশ কয়েকদিন ধরে অপেক্ষা করছিলাম আপনার জন্য। অতঃপর প্রথম সাক্ষাতে তিনি তার মেধাবী ও নতুন মুরিদের খেলাফত প্রদান করে দিলেন। অন্যান্য মুরিদরা অবাক হলেন, এই দরবার থেকে খেলাফত নেওয়া এত সহজ বিষয় না। অথচ আহমদ রেজা রহমাতুল্লাহ আলাইহির উপর এমন করুণা কেন? পীর সাহেবের কাছে এর হিকমত যখন জানতে চাইলেন, তার চোখে অশ্রু এসে গেল। আলা হযরতের পীর মুর্শিদের চোখে অশ্রু আসলো শাহ আলে রসুল রহমাতুল্লাহ তাআলা আলাইহির। আল্লাহু আকবার। অতঃপর বললেন, হে লোকেরা, তোমরা আহমদ রেজাকে কি মনে করো? আমি চিন্তিত ছিলাম যে যদি আল্লাহ পাক কিয়ামতের দিন ইরশাদ করে
হে আলে রসুল, তুমি দুনিয়া থেকে আমার জন্য কি নিয়ে এসেছো? তবে আমি কি উত্তর দিব? আলহামদুলিল্লাহ। আজ সে চিন্তা দূর হলো। এখন যদি আল্লাহ পাক আমাকে জিজ্ঞাসা করে তুমি দুনিয়া থেকে কি নিয়ে এসেছো, তবে আমি বলবো মাওলানা আহমদ রেজাকে পেশ করে দিব। रोजे महशर में, रोजे महशर अगर मुझसे पूछे खुदा, बोलो आले रसूल तू लाया है क्या, अर्ज कर दो, अर्ज कर दूंगा लाया हो अहमद रजा, या खुदा ये अमानत सलामत रहे। ইসলামী ভাইরা, মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমরা শুনছিলাম ইলমের কথা আর তরিকাতের কথা। একদিকে ইলম হাসিলের অবস্থান, ইলমের অবস্থান, অন্যদিকে যখন তরিকতের পথে চলেন তার পীর ও মুর্শিদের বক্তব্য। শাহ আলে রসুল রহমতুল্লাহ তাআলা আলাইহি আরো বলেন, হে লোকেরা শোনো, বাকিরা তো, অন্যান্য সাধারণরা তো মরিচা ধরা অন্তর নিয়ে আমার কাছে আসে, তাদের তৈরি করতে হয়। আর আহমদ রাজা পরিষ্কার পরিচ্ছন্ন অন্তর নিয়ে একেবারে তৈরি হয়ে এসেছে, তার শুধুমাত্র নিসবতের প্রয়োজন ছিল। আলহামদুলিল্লাহ। হে আশিকানে রসুল, অনুমান করুন, অন্তরের পূর্ণ পবিত্রতা পরিচ্ছন্ন অর্জনের জন্য সুফিয়ে কেরাম বলেছেন 80 বছরের মেহনত দরকার। অথচ এখানে একজন 22 বছরের যুবকের উচ্চ স্তরের অলি আল্লাহর নিকট থেকে ইজাজত খেলাফত লাভ করছেন, পীরে কামিলের মর্যাদা পাচ্ছেন। এটি আল্লাহ পাকের বিশেষ সাহায্য, অনুগ্রহ। এটা নয়তো কি রয়েছে? নিঃসন্দেহে এটা আল্লাহ তাবারক ওয়া তাআলার দয়া। আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহির মোবারক জিন্দেগীর উৎকর্ষতা দেখুন। তিনি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি 105টি বিষয়, বিদ্যার উপর, বিষয়ের উপর পূর্ণ পাণ্ডিত্য রাখতেন। আর সেই পাণ্ডিত্য এমন যুগে যে যুগের বড় বড় উলামায়ে কেরাম, মাশায়েখে এজাম দূর দূরান্ত থেকে এসে তার শিষ্যত্ব গ্রহণ করতেন। আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি তিনি যখন দ্বিতীয়বার হজের জন্য গেলেন, তখন দূর দূরান্ত থেকে আসা আরবের উলামায়ে কেরাম তার থেকে ইলমে হাদিসের ইজাজত নিচ্ছিলেন। একবার একজন আরব আলিম সফর করে দিল্লিতে আসলেন এবং আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহির শিষ্যত্ব গ্রহণ করলেন। তিনি এমন পারদর্শী ছিলেন যে এই পারদর্শিতা শুধু একটি বিদ্যা নয়, বরং 105টি বিষয়। এটি মুখে বলা সহজ, যারা পিএইচডি করে একটু তাদের থেকে খবর নেবেন যে পিএইচডি পাণ্ডিত্য অর্জন করা এটা কত টাফ একটা বিষয়। এবং কমবেশ 30 বছর, কমবেশ মাস্টার্স করার পর পিএইচডি করতে করতে একজন মানুষের বয়স কত হয়? 30-32। আর আমার আকা আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহি প্রতিটি বিষয়ের উপর পাণ্ডিত্য ছিলেন 105টি বিষয়। আল্লাহু আকবার। মাত্র 68 বছর দুনিয়ায় কাটানো একজন ব্যক্তি এতগুলো বিদ্যার উপর পাণ্ডিত্য কিভাবে অর্জন করতে পারেন? বুদ্ধি অবাক হয়ে যায়। পরিশেষে এটাই বলতে হয় যে তার উপর আল্লাহ তাআলার বিশেষ অনুগ্রহ ছিল, নতুবা এমন কৃতিত্ব আল্লাহ পাকের বিশেষ সাহায্য ছাড়া সম্ভব না। উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান ওয়া আইয়াদাহুম বিরূহিম মিন। প্রিয় ইসলামী ভাইরা, এখানে একটু তার ঈমানে কামিলের দিকে তাকান। তিনি নিজেই আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি ইরশাদ করেন, যদি আল্লাহ তাআলা আমার হৃদয়কে তিনি বলেন, যদি আমার হৃদয়কে দুটি টুকরা করা হয়, তবে একটিতে লা ইলাহা ইল্লাল্লাহ, অন্যটি মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা থাকবে। আলহামদুলিল্লাহ, তার কামিল ঈমানের কি চমৎকার শান। এমনিতে তিনি অনেক বিনয়ী ছিলেন, কিন্তু এই মুহূর্তে নিয়ামতের কৃতজ্ঞতা স্বরূপ যেন নিজেই বলছিলেন, আমার উপর আল্লাহ পাকের অনুগ্রহ যে তিনি আমার হৃদয়ে ঈমানকে খোদাই করে দিয়েছেন। আল্লাহ বলেন, আল্লাহ তাআলা আমার হৃদয়ে ঈমানকে খোদাই করে দিয়েছেন। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা শুনছিলাম 14 শতাব্দীর মহান মুজাদ্দিদ আলা হযরত
ইমামে আহলে সুন্নাত আশা ইমাম আহমদ রেজা রাহমাতুল্লাহ তাআলা আলাইহির ঘটনা। একটি ঘটনা প্রসিদ্ধ। একবার এক ব্যক্তি হাজির হলেন যে জ্যোতির্বিদ্যার গভীর পাণ্ডিত্য অর্জন করেছিলেন। আল্লাহ হযরত রহমতুল্লাহ জিজ্ঞাসা করলেন, বলুন বৃষ্টির কি অবস্থা? জ্যোতির্বিদরা তারা নক্ষত্রের চলাফেরা, অবস্থান ইত্যাদি পর্যবেক্ষণ করে বলে সম্ভাব্য একটি বিষয়। তো জ্যোতিষী সাহেব তিনি নিজের বিদ্যা অনুযায়ী লাইন আঁকলেন, ছক আঁকলেন, সবকিছু হিসেব নিকাশ করার পর বললেন এই মাসে বৃষ্টি নেই, আগামী মাসে হবে। আলা হযরত অত্যন্ত দৃঢ়তা ও বিশ্বাসের সাথে বললেন আল্লাহ পাক সব ক্ষমতা রাখেন, তিনি চাইলে আজই বৃষ্টি হতে পারে। জ্যোতিষী বলতে লাগলেন, জ্যোতিষী সাহেব বললেন, তিনি বুঝতে পারলেন না, বললেন এমনটি কিভাবে সম্ভব? আপনি তো জ্যোতির্বিদ্যা জানেন, নক্ষত্রের চালনা দেখুন। মানে আল্লাহ হযরতকে বলতেছে আপনি তো জ্যোতির্বিদ্যা জানেন, দেখেন নক্ষত্ররা যে এখান থেকে এখানে, এখান থেকে এখানে, বৃষ্টির সম্ভাবনা নাই। তা আল্লাহ হযরত রহমতুল্লাহ তাকে বুঝানোর জন্য সহজ পদ্ধতি অবলম্বন করলেন। দাঁড়ালেন, ঘড়ি টকটক করে চলে। তো জিজ্ঞাসা করলেন কয়টা বাজে ওনাকে, বলে 11:15। আল্লাহ রহমতুল্লাহ ঘড়ি কাটাটা টান দিয়ে 12টায় নিয়ে গেলেন। ডাং ডাং করে, আগের দিনে বাজতো না ঘড়িগুলো, তো বাজতে লাগলো। বলে এখন কয়টা বাজে? বলে 12টা বাজে। বলে আপনি না বললেন এটা বাজানো সম্ভব? বলে আপনি তো নিজ হাতে দিয়ে দিয়েছেন, এই জন্য বেজে গেছে। তো আল্লাহ হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বললেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা তিনি সকল কিছু খালিক ও মালিক। নক্ষত্র এদিক সেদিক চলছে, আল্লাহ চাইলে এখনই এই মুহূর্তে বৃষ্টি হতে পারে। এটা বলতে দেরি আল্লাহ রহমতুল্লাহ আলাইহি বললেন, আর এদিকে রিমঝিম করে বৃষ্টি বর্ষণ শুরু হয়ে গেল। প্রিয় ইসলামী ভাইয়েরা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমানা ওয়া আইয়াদাহুম বিরূহিম মিন। এরা হচ্ছে ওইসব লোক যাদের অন্তরগুলোতে আল্লাহ ঈমান অঙ্কিত করে দিয়েছেন এবং তার নিকট থেকে রূহ দ্বারা তাদের সাহায্য করেন। এর ফয়জান আল্লাহ হযরত কেমন কামিল ইমানের অধিকারী ছিলেন, তিনি নক্ষত্রকে নয় বরং নক্ষত্রের সৃষ্টিকর্তার কুদরতের দিকে দৃষ্টিপাত করেছিলেন। সেই সাথে আল্লাহ পাকের বিশেষ সাহায্য ও সহায়তা দেখুন, এদিকে তার মুখ থেকে বের হলো, ওদিকে বৃষ্টি শুরু হয়ে গেল। প্রিয় ইসলামী ভাইয়েরা, হ্যাঁ, একবার আল্লাহ হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহির এমন হলো যে হিন্দুস্তানের মধ্যে প্লেগ রোগ ছড়িয়ে গেল। প্লেগ রোগ একসময় অত্যন্ত বিপজ্জনক একটা রোগ ছিল। এটা হওয়া মানে মৃত্যু। এরই মাঝে আল্লাহ হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি অসুস্থ হয়ে পড়লেন। প্রচন্ড জ্বর, কানের পেছনে গ্রন্থি ফোলা, দাঁতের মাড়ি ফুলে গেছে, কথা বলা এমনকি পানাহার করা দুষ্কর হয়ে পড়ল। চিকিৎসকদেরকে ডাকা হলো, তারা পরীক্ষা করলেন, ভালোভাবে দেখার পর 7 থেকে 8 বার বললেন এটি ওটাই। চিকিৎসকরা বলতেছেন কি এটা ওটাই, মিন রোগ, প্লেগ রোগ। আল্লাহ হযরত রাহমাতুল্লাহ তাআলা তিনি কি বলছেন? তিনি বললেন আমি কথা তো বলতে পারছিলাম না, তবে মন থেকে পাক্কা বিশ্বাসী ছিলাম যে আমার প্লেগ রোগ হয়নি আর কখনো হবে না। এত কনফিডেন্স কোথা থেকে পেলেন আল্লাহ হযরত যে আমার প্লেগ রোগ হবে না? এই বিশ্বাস তার কেন ছিল? কারণ হাদিসে পাকে একটি দোয়া শেখানো হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যেই বান্দা কোনো বিপদগ্রস্তকে দেখে এই দোয়াটি পড়ে নিবে সে ওই বিপদ থেকে নিরাপদ থাকবে। দোয়াটি হলো আলহামদুলিল্লাহিল্লাযী আফানি মিম্মা ইবতালাকা বিহি ওয়া ফাদ্দালানি আলা কাসীরিন মিম্মান খালাকা তাফদীলা। অর্থাৎ আল্লাহ পাকের কৃতজ্ঞতা, যিনি আমাকে ওই বিপদ থেকে নিরাপত্তা দিয়েছেন যাতে তোমায় লিপ্ত করেছে এবং আমাকে তার অনেক সৃষ্টির উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন। আল্লাহ হযরত বলেন আমি প্লেগ রোগীকে দেখে এই দোয়াটি পড়ে নিয়েছিলাম। সুতরাং আমার আকা এর বাণীতে পূর্ণ বিশ্বাস ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীতে, যে আমার কখনো প্লেগ রোগ হবে না, হতে পারে না। বললেন এবং রাত ছিল, রোগের তীব্রতা ছিল, প্রচন্ড ব্যথা ছিল। আমি মনে মনে দোয়া করলাম, হে আল্লাহ পাক, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্য বাণী হওয়া এবং চিকিৎসকের মৃত্যু হওয়া প্রকাশ করে দাও।
আল্লাহ বলতেছেন আমি দোয়া করতেছিলাম যে চিকিৎসকরা যেটা বলছে, কিন্তু আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই ইরশাদ করেছে এটাকে তুমি সত্য প্রমাণিত করো। আল্লাহু আকবার। এই দোয়া করা মাত্রই কানে আওয়াজ আসলো, মিসওয়াক এবং গোলমরিচ। আলহামদুলিল্লাহ, আলা হযরতের কানের মধ্যে আওয়াজটা আসলো। তো আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহি গোলমরিচ পিষে তা দিয়ে মিসওয়াক করলেন, আল্লাহ পাক তাকে আরোগ্য দান করলেন। প্রিয় ইসলামী ভাইরা, আমার আকা আলা হযরত আজিমুল বরকত আশা ইমাম আহমদ রেজা রাহমাতুল্লাহ তাআলা আলাইকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনন্য ইলম দান করেছেন। আমরা শুনছিলাম 105টি বিষয়। কতটি বিষয়? 105টি বিষয়। পৃথিবী ঘূর্ণায়মান নয়। এই বিষয়ের উপর আলা হযরত ইমাম আহমদ রেজা রাহমাতুল্লাহ তাআলা আলাইহি কিতাব লিখেছেন এবং তৎকালীন সায়েন্স জার্নালের মধ্যে আলা হযরতের এই লেখাগুলো প্রকাশ হয়েছে। তখন থেকে নিয়ে আজ পর্যন্ত আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহির তত্ত্বকে কেউ মিথ্যা প্রমাণিত করতে পারেনি। আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি একদিকে আলিম, আরেকদিকে ওলি, পীর, সায়েন্টিস্ট, বিজ্ঞানী, গণিত শাস্ত্রবিদ, ইতিহাসবিদ, জ্যোতির্বিদ, অর্থাৎ এলমের যে সকল বিষয়গুলো রয়েছে প্রতিটি স্তরে আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহির পদচারণা রয়েছে। আলহামদুলিল্লাহ, আমার ইমাম আহমদ রেজা রাহমাতুল্লাহ তাআলা আলাইহি ওই ব্যক্তিত্ব যিনি কোরআনুল কারীমের অনুবাদকে তাফসীরি অনুবাদ করেছেন। এক কোরআনের অনুবাদের ক্ষেত্রে যে সতর্কতা থাকা প্রয়োজন। আমরা আজকে যদি কোরআনুল কারীমকে খুলি অনুবাদ, বাংলা অনুবাদ দেখি, এটাকে মাশহুর, বিখ্যাত না, এক্সাম্পল দেওয়া হয়, অওয়াজাদাকা দাল্লান ফাহাদা, হে রাসূল আল্লাহ তাআলা আপনাকে পেয়েছেন, মাজাল্লাহ, এক একজন নেতিবাচক শব্দ যেটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জন্য যথার্থ না, এই শব্দগুলো ব্যবহার করেছেন। আল্লাহু আকবার। যখন কলম আলা হযরতের হাতে, কোরআনুল কারীমের সঠিক অনুবাদ সেখান থেকে বের হয়ে আসে। আল্লাহ হযরত বলেন ওয়াজাদাকা, আল্লাহ তাআলা আপনাকে পেয়েছেন, দল্লান, তার প্রেমে আত্মহারা, ফাহাদা, অতঃপর তার দিকে আরো টেনে নিয়েছেন। প্রিয় ইসলামী ভাইয়েরা, শুধু তাই না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শানে অমুসলিমরা আজকে বিভিন্ন ধরনের কটাক্ষমূলক শব্দ পড়ে কোরআনের অনুবাদ দিয়ে মাযাল্লাহ এরকম শব্দ বলে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা, নাউযুবিল্লাহি মিন যালিক, আল্লাহ তাআলা ধোঁকা করে, এটা ধোঁকা রাখতে পারে, আল্লাহ তাআলা ধোঁকা করেন। রেফারেন্স দেয় কোরআনের আয়াতে কারিমার, মানে তথাকথিত ব্যক্তিদের লিখা কোরআনের অনুবাদ, যে অমাকারু অমাকার আল্লাহ, মাযাল্লাহ আল্লাহ থেকে বানা, ভুল অর্থ। এটা আমি জাস্ট শোনার জন্য বলছি যে তোমরা আল্লাহকে ধোঁকা দাও, আল্লাহ তোমাদেরকে ধোঁকা দেন। আল্লাহ তাআলার শানে কি কখনো ধোঁকা যেতে পারে? কখনো সম্ভব না, কুফরি হয়ে যাবে। আল্লাহ তাআলাকে যদি কেউ শব্দ বলে থাকে, অথচ অনুবাদের মধ্যে তখন অমুসলিম লেখকরা এটাকে দিয়ে রেফারেন্স দিয়ে আল্লাহ তাআলার শানে বেয়াদবি করছে। আল্লাহু আকবার। আলা হযরত ইমামে আহলে সুন্নাত শাহ ইমাম আহমদ রেজা রাহমাতুল্লাহ তাআলা আলাইহি কত সুন্দরভাবে লিখেছেন, ওয়া মাকারু ওয়া মাকার আল্লাহ, তোমাদের ধারণা অনুযায়ী তোমরা আল্লাহকে ধোঁকা দেওয়ার চেষ্টা করো, এটা তোমাদের ধারণা, কারণ আল্লাহ তাআলাকে ধোঁকা দেওয়া সম্ভব না। এটা তোমাদের ধারণা, যে তোমাদের ধারণা অনুযায়ী তোমরা আল্লাহকে ধোঁকা দেওয়ার চেষ্টা করো, আর আল্লাহ তাআলা তোমাদের সাথে কৌশল অবলম্বন করেন। আল্লাহ তাআলা সর্বোত্তম কৌশল অবলম্বনকারী। প্রিয় ইসলামী ভাইরা, আজ আমরা আলা হযরত ইমামে আহমদ রেজা রাহমাতুল্লাহ তাআলা আলাইহির বিষয়ে আমরা অনেকে হয়তোবা তাকে জানি না। মনে রাখবেন, আলা হযরতকে নিয়ে যতই আজকে লেখাপড়া হচ্ছে, যতই জানা হচ্ছে, পৃথিবীর মানুষ ততই আশ্চর্য হচ্ছে। হ্যাঁ, আলা হযরতকে নিয়ে যত ঘাটা হচ্ছে, যেমনই ভাবে আতর, এটাকে আপনি যতই ঘষা দিবেন ততই কি বের হবে? আলা হযরতের যারা বিরোধিতা করেছেন, যখন আলা হযরতের বুকসগুলো, কিতাবগুলো খুলেন, তারা থমকে যান। আরে শুনুন ভাই, আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহির কিতাবকে পাঠ করার জন্য ইলম দরকার। হ্যাঁ,
কারণ ওই পর্যায়ের এলেম না থাকলে কেউ তার কিতাব পাঠ করে বুঝতেও পারবে না। উদাহরণ দিয়ে আমি আপনাকে বলবেন, এটা আবার কি বলতেছেন হুজুর, এটা কিভাবে সম্ভব? আমি যদি আপনাকে বলি কবি নজরুলের কবিতা এখন যদি পাঠ করা হয়, যারা অনার্স করে বাংলাতে, কবি নজরুলের কবিতার অনুবাদ ঠিক মতো করতে পারে না। বাস্তব কিনা? কবি নজরুলের কবিতার মাঝে আরবি, ফার্সি, নীলসি আসমান, লালে লাল দুনিয়া, আম্মা লাল তেরে খুনকিয়া খুনিয়া, কত সাহিত্যের ভান্ডার, বিভিন্ন তিমির রাত্রি, এশা রাজান, সুনিদুর, এই যে কবিতাগুলো, এটাকে বুঝার জন্য বর্তমানে কি করতে হয়? অনার্স করছে, মাস্টার্স করছে, পিএইচডি করছে। একটা কবিতা কি ভাই? হ্যাঁ, তা আপনি বলেন যে বুঝা যাবে না? এক্সাম্পল আমাদের কাছে অ্যাভেলেবেল। আর আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহির যে ফতোয়ার কিতাব আল আতাউন নববিয়্যা ফি ফতওয়ায়ে রাযাবিয়্যা, 30 খণ্ডের, আল্লাহু আকবার। আলা হযরত এক অনন্য সৃষ্টি। আল্লাহ তাআলা তাকে যে নিয়ামত দিয়েছেন আমাদের জন্য, সেটাকে আপনি কোন বিষয়ের মাসআলার সমাধান চান, ইসলামের ইনসাইক্লোপিডিয়া বলা হয়েছে আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহির এই কিতাবকে। যে কোনো বিষয়ের উপর আপনি যদি রিসার্চ জানতে চান, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আলা হযরতের লিখনি আপনার আমার জন্য যথেষ্ট। আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি এটা জামানায় জামানায়, হ্যাঁ, সময় সময়, বছরে বছরে জন্মগ্রহণ করে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন এই জমিনের জন্য প্রয়োজন অনুভব করে, প্রয়োজন, তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন ব্যক্তিদেরকে পাঠান। প্রিয় ইসলামী ভাইরা, আলা হযরত আমরা বলে থাকি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আমরা মাসলাকে আলা হযরত। কেন মাসলাকে আলা হযরত? এটা কোনো মাসলাক না। মাসলাকে ইমাম আহমদ রেজা এটা কোনো মাসলাক না, এটা হচ্ছে মাসলাকে হানাফি। মাসলাকে হানাফি, হ্যাঁ, মাসলাকে হানাফি। আপনি যদি এখন বলেন আরে ইসলামের মধ্যে আবার হানাফি কি, শাফি কি, মালিকি, হাম্বলি কি, এটা প্রয়োজনে কোরআন হাদিসকে মানুষের কাছে সহজভাবে উপস্থাপনের জন্য উলামায়ে কেরাম এটাকে তৈরি করেছেন। তরিকার মধ্যে কাদেরিয়া তরিকা, নকশবন্দিয়া তরিকা, সারাওয়ার্দিয়া তরিকা তৈরি হয়েছে না? এটা মানুষের ইবাদতের সহজের জন্য, আল্লাহকে পাওয়ার জন্য সহজ পদ্ধতি। তো মাসলাকে আলা হযরত এটা কোনো নতুন মাসলাক না। আলহামদুলিল্লাহ, মাসলাকে হানাফি যেটা ইমাম আহমদ রেজা রাহমাতুল্লাহ তাআলা আলাইহির মাসলাক, যেটাকে আলহামদুলিল্লাহ আকীদার দিক দিয়ে বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি, ইমাম মাতুরিদি রাহমাতুল্লাহ, যে আহলে সুন্নাত ওয়াল জামাআত যে আকীদা, ইমাম গজ্জালী রাহমাতুল্লাহ আলাইহির যে দর্শন, বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ তাআলা আলাইহির যে তরিকত, এই তরিকতটাকে, ওই দর্শনটাকেই আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহি আমাদের মাঝে সহজভাবে উপস্থাপন করেছেন। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে লাখো শুকরিয়া যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এমন মহান ইমাম দান করেছেন। প্রিয় ইসলামী ভাইরা, আমাদের প্রত্যেকের উচিত আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি এর বিষয়গুলোকে জানা। হ্যাঁ হ্যাঁ, আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহি ওই ব্যক্তিত্ব যখন ভারতবর্ষ ব্যাপী বেদাত ছেয়ে গিয়েছিল, তরিকতের নামে বিভিন্ন কিছু বেহায়াপনা শুরু হয়েছিল, মাজার শরীফের মধ্যে খুরাফাত শুরু হয়েছিল, আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন আপনি মাজার শরীফে যাবেন, কিন্তু সেই যাবার পদ্ধতিটা কি হবে? সেখানে যাবেন, সেখানে গিয়ে আজকে তো আমরা অনেক জায়গায় আমরাও দেখি বিভিন্ন জায়গাতে যেখানে প্রয়োজন নেই দিনের বেলা মোমবাতি ধরায় রাখে না, আগরবাতি অযথা, ওখানে গেলে চোখ জ্বলে যায়। আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি লিখেছেন কিভাবে আপনাকে, কেন মোমবাতি ধরানো যদি প্রয়োজন হয় আলো দেওয়ার জন্য, তাহলে আপনি মোমবাতি দিবেন, অন্যথায় হাজির হবেন কিভাবে, আদব কি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি সেগুলো শিখিয়েছেন। আমরা শুনলাম কুরআনুল কারীমের বিষয়। হ্যাঁ, যখন আল্লাহ তাবারক ওয়া তাআলার তাওহীদকে নিয়ে, আল্লাহ তাবারক ওয়া তাআলার শানে কুরআনুল কারীমের মাঝে বেয়াদবি করা হচ্ছিল, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে ইজ্জতের মধ্যে কুটার আঘাত করা হচ্ছিল, পশ্চিমাদের প্রেসক্রিপশন, তারা তো এটাই চায় মুসলমানের হৃদয় থেকে নবীর মোহাব্বতকে বের করা, আর সেটাই করা হচ্ছিল। তাদের অর্থায়নে যখন নাকি বিভিন্ন প্রতিষ্ঠান দাঁড় করিয়ে মুসলমানদেরকে, সুফিদেরকে দ্বিধা বিভক্ত করে
এখান থেকে মুসলমানের হৃদয় থেকে ইশকে রাসূল, তাওহীদ, রিসালাত আর আউলিয়া কেরামের শানকে বের করা হচ্ছিল। কেননা ঈমানের মূল হচ্ছে নবীর মুহাব্বত। আলা লা ঈমানা লিমান লা মুহাব্বাত লা, যার সিনার মধ্যে আমার ভালোবাসা নেই তার ঈমান নেই। এই নবীর মুহাব্বতকে যখন মুসলমানের হৃদয় থেকে বের করছিল, আর এই ষড়যন্ত্র শুধু এই 14 শতাব্দীতে না প্রিয় ভাই, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার পর থেকে শুরু হয়েছে ষড়যন্ত্র। আমরা জানি সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাশ মুবারককে চুরি করার জন্য চেষ্টা হয়েছে না? চেষ্টা হয়েছে। তারা জানে ঈমানের মূল কেন্দ্র কোথায়, এখানে যদি আঘাত করা হয় তাহলে সবকিছু ভ্যানিশ হয়ে যাবে। এই জন্য তারা সময় সময় দেখবেন এখনো মাযাল্লাহ অমুসলিমরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে বিভিন্ন নেতিবাচক কার্টুন আঁকার চেষ্টা করে, বিভিন্ন ধরনের চরিত্র হরণের চেষ্টা করে কিনা। কারণ তারা জানে ঈমানের, ইসলামের মূল হচ্ছে শানে রিসালাত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুহাব্বত। যদি নবীর মুহাব্বতকে বের করা যায় তাহলে মুসলমানদেরকে পরাজিত করা সহজ হয়ে যাবে। ঠিক আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি আল্লাহ তাআলা তখন পাঠিয়েছেন যখন এই জমিনের মধ্যে শানে রিসালাতের উপর আঘাত আসছিল, আল্লাহ তাআলার তাওহীদের উপর আঘাত আসছিল, আউলিয়া কেরামের শানের উপর আঘাত আসছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মহান হাস্তিকে আমাদেরকে দিয়েছেন। প্রিয় ইসলামী ভাইরা, আমাদের উচিত এই মহান আল্লাহর ওলির জীবনীকে চর্চা করা, তার ইলম, আমল প্রতিটি ক্ষেত্রে আমাদেরকে ফলো করা। দেখুন আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহি আমরা অনেক কারামত শুনি, অনেক কিছু শুনি, কিন্তু আমি আমার বাস্তব জীবনে কতটুকু রূপদান করলাম? দাওয়াতে ইসলামী আলহামদুলিল্লাহ শুধুমাত্র কথার মাঝে না, বাস্তব রূপ দেখতে চায়। আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহির মশহুর ঘটনা, একবার তিনি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি কোথাও দাওয়াত এর মাঝে তাশরিফ নিয়ে গেলেন, সাথে তার অনেক মুহাব্বতকারীরা ছিল। যখন মেজবান খাবার পরিবেশন করলেন সেখানে শসা খায় না, শসা দেয়া হলো। আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহি একটা মুখে দিলেন, দেওয়ার পর তিনি রাহমাতুল্লাহ আলাইহি অন্যান্যদের যে শসা দেওয়া হয়েছিল সব শসা নিয়ে নিলেন এবং একটা একটা করে খেয়ে ফেললেন। এটা তার সাথে যারা ছিল লক্ষ্য করলেন। আলা হযরত খুব কম খাবার খেতেন, তো বললেন হুজুর, এক তো আপনি কম খাবার খান, আর আজকে যেখানে আপনি খাবারকে বিলিয়ে দেন নিজের খাবার, আর আমাদের অংশটা আপনি খেয়ে ফেললেন। আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহি তখন ইরশাদ করলেন, আমি যখন এই খিরাইটা মুখে দিলাম, শশাটা তিতা অনুভব হচ্ছিল। অনেক সময় খিরাই তিতা হয় না শশা? তো আমার বিবেক বলছে শশা খাওয়া প্রিয় আকা সাল্লামের সুন্নতে মোবারকা, তো তিতা হওয়ার কারণে আপনারা কেউ যদি মুখে নিয়ে থুক দিয়ে ফেলে দেন, আমি আহমদ রেজার কাছে এটা পছন্দ হবে না, আমি এটা গ্রহণ করতে পারবো না। এজন্য আমি সবগুলোকে খেয়ে নিয়েছি। কেমন আশেকে রসুল ছিলেন! আর আমি এমন আশেকে রসুল, টাকা খরচ করে নে দাড়ি শেভ করে নালায় ভাসাই। আশেকে রসুল নিজের টাকা খরচ করে বেহায়াপনাকে জাগ্রত করি, নিজের টাকাকে খরচ করে যে নবীর আশিক দাবি করি, বেহায়াপনাকে আমি আমার মেয়ের আর ছেলের বিবাহের মধ্যে উৎসাহিত করি। ঠিক না? নাম কি? আশেকে রসুল। মুখে দাঁড়িয়ে নাই তো কি হয়েছে? নামাজ না পড়ি তো কি হয়েছে? আশেকে রসুল না। প্রিয় ইসলামী ভাইয়েরা, আলা হযরত ইমাম ইশকে মুহাব্বত আশা ইমাম আহমদ রেজা রহমাতুল্লাহ আলাইহি আমাদেরকে এটা শিক্ষা দেন নাই। আশিকে রসুল তো সে যে প্রতিটি অবস্থার মধ্যে প্রতিটি দিকে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুহাব্বত করবে। তা আমরা নবী পাক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুহাব্বত করব তো ইনশাআল্লাহ। ইশকে মুহাব্বত, ইশকে মুহাব্বত, ইশকে মুহাব্বত, ইশকে মুহাব্বত। अल्हम्दुलिल्लाह तूने बातिल को मिटाया, हे इमाम अहमद रजा दीन का डंका बजाया, हे इमाम अहमद रजा। अल्हम्दुलिल्लाह आला हजरत ওই ব্যক্তি যে হক এবং বাতিল, সত্য এবং মিথ্যার পার্থক্য করে দিয়েছেন, একেবারে স্পষ্ট করে দিয়েছেন। এমন তেমন এই সেই নেই, বাস হক হক বাতিল
স্পষ্ট করে দিয়েছেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত। এজন্য আমাদেরকে আমার আমির আহলে সুন্নাত আল্লামা ইলিয়াস আত্তার কাদেরী রেজভী জিয়াই দামাত বরকাতুল্লাহ আলী ইরশাদ করেন, আলা হযরতের জন্য আমার চোখ বন্ধ। আলহামদুলিল্লাহ। কেন বলেন? কারণ আলা হযরত প্রতিটি মাসআলাকে কোরআন, সুন্নাহ, ইজমা এবং কিয়াসের ভিত্তিতে সঠিকভাবে বর্ণনা করেছেন। আলহামদুলিল্লাহ। আলা হযরত হাজারো হাজার ফতোয়া দিয়েছেন, হাজারের অধিক কিতাব লিখেছেন। আজ পর্যন্ত আলা হযরতের লিখনিতে কারো সাহস হয়নি একটি কলম ধরার। আলা হযরত এই জন্য আমির আহলে সুন্নাত বলেন আলহামদুলিল্লাহ, অনেকের বুঝে আসে না আলা হযরতকে। আরে বুঝে আসবে কেমনে? ওই লেভেলে তো হতে হবে, ওই ইশক তো থাকতে হবে, ওই ভালোবাসা তো থাকতে হবে, ওই আকল তো থাকতে হবে। এখন আমি কবি নজরুলের কবিতা নিয়ে বলি আমি বুঝতেছি না বাংলা। আরে ঠিক মতো লেখে নাই। আমরা শুনিও মাঝে মাঝে, অনেকজনে বলেন না ডাইনি বামে থেকে এরকম, কারণ তোমার আকল নেই। আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা লিখনি পড়ার জন্য, তাকে বুঝার জন্য যেই ইলম দরকার সেটা আমার নেই। এখন বলেন তো দেখি, এজন্য কি আমার দোষ না আলা হযরতের দোষ? সমস্যা এই জায়গায়। আসুন আমরা আলা হযরতকে জানি। হ্যাঁ, যারা আলা হযরতের সমালোচনা করেছে তারাও বলতে বাধ্য হয়েছে আলা হযরত আশিকে রাসূল। হ্যাঁ, পুরো ইতিহাসের মাঝে এটা আছে। আলহামদুলিল্লাহ, আলা হযরতকে নিয়ে সারা পৃথিবীর মাঝে গবেষণা হচ্ছে। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা পৃথিবীতে আলা হযরতের উপর পিএইচডি ডিগ্রি অর্জন করছে। আসুন আমরা আলা হযরতকে আঁকড়ে ধরি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহকে আঁকড়ে ধরি। আমরা শুনছিলাম আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহি কেমন ভাবে সুন্নাতকে আঁকড়ে ধরেছেন। একবার আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহি যখন অসুস্থ হলেন, প্রচন্ড অসুস্থ, চলতে পারেন না। আলা হযরত কেমন ইবাদতের প্রতি তার কেমন আগ্রহ ছিল, চলতে পারেন না। চেয়ারের উপর বসতেন, চায়ের পায়া যেটা, সব চারজন মিলে ধরাধরি করে আলা হযরতকে মসজিদে নিয়ে আসতো। তারপর তিনি রাহমাতুল্লাহ আলাইহি সেখানে নেমে নামাজ আদায় করতেন। অথচ শরীয়তের জরুরত ছিল না, কিন্তু নামাজের প্রতি, জামাতের প্রতি আলা হযরতের এত মুহাব্বত ছিল, এই কঠিন অসুস্থ অবস্থায় তিনি নামাজ আদায় করেছেন। আমরা তো মসজিদের সামনে আজান দিয়ে তারপর চলে যাই, হেঁটে, জামাতের খবর নাই। আবার বলি আমি আলা হযরতকে মুহাব্বত করি, আশিকে রাসূল না। প্রিয় ইসলামী ভাইয়েরা, আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি আমাদেরকে শিখিয়েছেন আমরা যেন পরিপূর্ণ সুন্নতের অনুসরণ করি। ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব প্রতিটিকে আলা হযরত মেনেছেন এবং আমাদেরকে তাকাদা দিয়েছেন। আমরাও যেন তারপর আলহামদুলিল্লাহ দাওয়াতে ইসলামী আলা হযরতকে পরিপূর্ণরূপে ফলো করে। আলা হযরতকে ফলো করা মানে হচ্ছে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে ফলো করা। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে ফলো করা মানে হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফলো করা। মনে রাখবেন, এখানে ব্যাখ্যার কোনো অবকাশ নাই, ডানে বামে যাওয়ার কোনো অবকাশ নাই। কারণ আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। তোমরা আল্লাহ, তার রাসূল এবং তোমাদের মাঝে উলামায়ে কেরাম যারা রয়েছে, নেতৃস্থান, তাদেরকে তোমরা ইত্তেবা করো। অতএব আমরা আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহিকে মুহাব্বত করব। আল্লাহ তাআলা আলা হযরতের ফয়েজ ও বরকত দ্বারা আমাদেরকে ধন্য করে দেয়। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। এই আলা হযরতের মাস, মাহে রেজা শেষ হতে হতেই রবিউল नूर वाला आया है, नूर लेकर सारे आलम में ये देखो, নূর নবী এসেছে, নূর নিয়ে সেই নূরেতে সারা জাহান আলোকিত। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। যতদিন এই চন্দ্র সূর্য আলো দিতে থাকবে, ততদিন নবীর মিলাদ আমরা পালন করব। নূর নিয়ে এসেছে
দিয়েছে সেই নূরেতে সারা জাহান। নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি। প্রিয় ইসলামী ভাইরা, निसार तेरे चहल पहल पर हजारों ईदे, सिवाय इबलिस की जहां में सभी तो खुशियां मना रहे। হাজারো ঈদ কুরবান, ইবলিস ছাড়া সবাই আল্লাহর নবীর আগমনে কি আমরা খুশি না বেজার? তো খুশির জন্য প্রস্তুত আছি তো? আলহামদুলিল্লাহ। আমি আপনাদেরকে অনুরোধ জানাবো, মাদানী চ্যানেল দর্শক বিন্দুকে, সোশ্যাল মিডিয়া দর্শকদেরকে অনুরোধ জানাবো, আজকে 25শে সফর, আর মাত্র 4 দিন পর রবিউল আউয়ালে চাঁদ দিতে হবে। আলহামদুলিল্লাহ। তো আমি বলবো, যাদের যাদের প্রত্যেকে যার যতটুকু সামর্থ্য আছে, আপনি আপনার বাড়িকে সাজান, পতাকা লাগান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে মা আমেনা বলেন, আমি দেখলাম যে একটি পৃথিবীর পূর্বে, একটি পশ্চিমে, একটি কাবাতুল্লাহর ছাদে পতাকা লাগিয়ে দিল। পতাকা উঠছিল, আমার নয়নের ধ্যান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করেছেন। তা আমরাও যেন নবীর আগমনে মহব্বত করবো কিনা ইনশাআল্লাহ। আলোকিত করুন, নিজেরকে আলোকিত করুন, নিয়ত করুন মিলাদুন নবীর আগমনে ইনশাআল্লাহ তাআলা আমি সমস্ত গুনাহকে ছেড়ে দিয়ে তওবা করে নবীর সুন্নাত মোতাবেক চলবো। পাশাপাশি বাহ্যিক ভাবেও নিয়ত করুন যে ইনশাআল্লাহুল কারীম আমি বাহ্যিক যে বিষয়গুলো আছে, পাগড়ি শরীফ, দাড়ি রাখা, সুন্নতি পোশাক পরা করি ইনশাআল্লাহ তাআলা। আমার নবীর মহব্বতে যদি আমরা করি, নবী আমাকে ভালোবাসবে কিনা? তো ইনশাআল্লাহুল কারীম দাওয়াত আমির আমিরুল সুন্নাত ইরশাদ করেছেন, আমরা যেন প্রত্যেকে আমাদের নবীর আগমনে আমাদের বাড়ি ঘর, ব্যবসায়িক সেন্টার, শিক্ষা প্রতিষ্ঠান, গাড়ি এগুলোকে সাজাতে শুরু করে দেই। তবে একটি কথা, আমরা যেন যে লাইটিং করব, ওই লাইটিং এর বিষয়গুলো খেয়াল রাখি, এটা যেন চুরিকৃত তারের না হয়। পাশাপাশি এটা যতক্ষণ পর্যন্ত লোকজন জাগ্রত থাকে ততক্ষণ পর্যন্ত জ্বালাই, তারপর কি করি? বন্ধ করে দিই। এরই পাশাপাশি কিছু মাসআলা এই বয়ানের মধ্যে আজকে লিখেছেন যে আমরা অনেক সময় বিভিন্ন মসজিদের মধ্যে মসজিদের ফান্ডের যে টাকা থাকে, ওই টাকা দিয়ে লাইটিং করি ঈদে মিলাদুন নবীর। দারুল ইফতা ফতোয়াতে বলা হচ্ছে এটা ঠিক হবে না, কারণ এটা এই জন্য দেওয়া হয় নাই, এজন্য আমাদের ভিন্নভাবে ফান্ড তৈরি করতে হবে, কালেকশন করে এটাকে লাইটিং করতে হবে। এরই পাশাপাশি যখন আমাদের টাকা ঈদে মিলাদুল নবীর জন্য টাকা উত্তোলন করি, ওই টাকাটা শুধু মিলাদুন নবীর জন্যই খরচ করতে হবে, এটা আবার মসজিদের ফান্ডে যেন না দিয়ে দিই। এই বিষয়ে আমরা সতর্ক থাকি, কেননা মনে রাখবেন আলহামদুলিল্লাহ আমরা ইবাদত করি, কাজ করি কার সন্তুষ্টির জন্য? অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে বিধান আছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে তরিকা আছে, সুন্নাত মোতাবেক আমরা আমাদের কাজগুলোকে করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সে তৌফিক দান করুক। আলহামদুলিল্লাহ প্রতি সোমবার তো আশিকানে রাসূল রোজা রেখেই থাকে। বিশেষভাবে অনুরোধ থাকবে আপনাদের প্রতি, যেহেতু রবিউল আউয়ালের মাস আসছে, আলহামদুলিল্লাহ এখন থেকে নিয়ত করি আমরা প্রতি সোমবার রোজা রাখবো ইনশাআল্লাহ। আমার প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলাদুন নবীকে উদযাপন করতেন প্রতি সপ্তাহে। কিভাবে উদযাপন করতেন? রোজা রেখে। আলহামদুলিল্লাহ আমরাও চেষ্টা করি সেই সুন্নাত তরিকাকে আমাদের মাঝে নিয়ে আসার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুক, আমিন। বিজাহিন নবিয়্যিল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা। الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا نبي الله. الصلاة والسلام عليك يا نور الله.
الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله حسبي ربي جل الله ما في قلبي خير الله نور محمد صلى الله لا إله إلا 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 الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم إلا الله 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم اذكر الله 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم الله 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 الله
لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم আসুন প্রিয় ইসলামী ভাইরা আমরা মদিনা শরীফকে ধ্যান করে আবারও কয়েকবার দরুদ পাক পাঠ করে নিই আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ الصلاة والسلام عليك يا نبي الله الصلاة والسلام عليك يا نور الله الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله আসুন আমরা মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে দোয়া করি। আজ আল্লাহ তাআলার মকবুল বান্দা, মকবুল ওলি, চতুর্দশ শতাব্দীর মহান মুজাদ্দিদ আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহির ইয়াউমে বিসাল উরুস মুবারক। আল্লাহ তাআলা যেন তার মকবুল ওলির সদকায় আমাদের সকলের বৈধ দোয়াকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া'i ওয়াল মুরসালিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বি গফিরলি ওয়ালিওয়ালিদাইয়া ওয়ালিলমুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। या इलाही रहम फरमा मुस्तफ़ा के वास्ते, या रसूल अल्लाह करम कीजिए खुदा के वास्ते, मुश्किले हल कर शहे मुश्किल कुशा के वास्ते, करबलाए रद शहीदे करबला के वास्ते। मौला करीम अल्लाह अज़्ज़ा व जल्ला আমরা গুনাহগার, সিয়াকার, বদকার, নাফরমান মৌলা। দিনের আলোতে গুনাহ করেছি, রাতের আধারে গুনাহ করেছি, প্রকাশ্য গুনাহ করেছি, অপ্রকাশ্য গুনাহ করেছি, জেনে তোমার নাফরমানি করেছি, না জেনে করেছি। মাওলা তুমি যদি আমার গুনাহকে প্রকাশ করে দাও, কেউ মাওলা আমাকে সালাম করবে না। মাওলা মাওলায়ে গাফফার ও সত্তার রহমানুর রহিম, মাওলা তুমি যদি আমাদের গুনাহকে প্রকাশ করে দাও, আমাদের কি অবস্থা হবে মাওলা? আমরা তওবা করছি মাওলা, আর কখনো আমরা মাওলা নামাজকে কাজা করব না। মাওলা তুমি আমাদের জীবনের গুনাহকে মাফ করে দাও। হে আল্লাহ, আমাদের প্রিয় বাবা, প্রিয় মা আমাদের মাঝে অনেকের নেই, জানি না প্রিয় মাকে কেমন রেখেছো, প্রিয় বাবাকে কেমন রেখেছো। মাওলা আমাদের প্রত্যেকের মা বাবাকে তুমি ক্ষমা করে দাও। হে আল্লাহ, আমি জানি না আজকের এই মুনাজাত আমার শেষ মুনাজাত কিনা। কত ভাই রাস্তায় বের হয়, রাস্তা অ্যাক্সিডেন্টে স্বাভাবিকভাবে বিভিন্নভাবে মৃত্যুবরণ করে, ঘুমায়, ঘুম থেকে আর উঠতে পারে না। জানি না মাওলা আজকের এই মুনাজাত আমার জীবনের শেষ মুনাজাত কিনা। এমন যদি হয়, রাতে যখন ঘুমাতে যাই আর জাগ্রত নাই হতে পারি, আমার বাড়ির আঙিনাতে মসজিদের খাট চলে আসবে, গোসলকারী এসে গোসল দিবে, কাফনের কাপড় পরিয়ে দিবে, পরিচিত জন আত্মীয় স্বজন সবাই চলে আসবে। জানাজার সময় হওয়ার সাথে সাথেই লোকজন এসে আমার লাশকে কাঁধে উঠাবে। আমার ছেলে, আমার মেয়ে হয়তো বা সামনে দাঁড়িয়ে বাবা বাবা বলে কাঁদতে থাকবে।
সবার সামনে থেকে আমার লাশকে বের করে নিয়ে মসজিদের সামনে জানাজা পড়ে দোয়া করে কবরস্থানে নিয়ে প্রিয় দুইজন কবরের মধ্যে নেমে আমার লাশকে রেখে বাঁশ দিয়ে ঢেকে মাটি চাপা দিয়ে সবাই চলে আসবে মাওলা। ওই অন্ধকার কবরে আমি কিভাবে থাকবো মাওলা? কিতাবে এসেছে গুনাহগারদের কবরের মধ্যে জাহান্নামের আগুন জ্বালিয়ে দেয়া হয়, গুনাহগারদের কবরে বড় বড় সাপ আর বিচ্ছুকে ছেড়ে দেয়া হয়। মাওলাই কারীম আল্লাহ, একটি রুমের মধ্যে যদি একটি সাপ চলে আসে, আমি ভয়ে কেঁপে উঠি। যদি একটি রুমের মধ্যে সাপকে ছেড়ে দিয়ে বলা হয় তুমি এখানে থাকো, আমি থাকতে পারবো না। কিন্তু মাওলা ওই অন্ধকার কবরে বড় বড় সাপ আর বিচ্ছুকে ছেড়ে দিবে, আমি কিভাবে থাকবো মাওলা? আমি তওবা করছি মাওলায়ে কারীম আল্লাহর, কখনো নামাজ কাজা করব না, আর কখনো মিথ্যা বলবো না, আর কখনো দাড়ি মুন্ডন করব না, আর কখনো পিতা মাতাকে কষ্ট দেব না, আর কখনো সুদ আর ঘুষ খাবো না, মানুষের হক আত্মসাৎ করব না। মাওলা তুমি আমাদেরকে মাফ করে দাও, আমাদেরকে নেক বানাইয়া দাও, আমাদেরকে মুত্তাকি বানাইয়া দাও, আমাদেরকে আশিকে রসুল বানাইয়া দাও। মাওলায়ে কারীম আমাদের সন্তান সন্ততি সহ প্রতিবেশী আত্মীয় স্বজন পিতামাতা সহ সবাইকে ক্ষমা করে দাও। এ আল্লাহ, আমাদের অনেক ভাই অসুস্থ, দোয়া চেয়েছেন। এক ভাই মাওলা তার বাবার জন্য দোয়া চেয়েছেন, বোনরা দোয়া চেয়েছেন, প্রবাসী ভাইয়েরা দোয়া চেয়েছেন। মাওলায়ে কারীম আল্লাহ, তুমি তো সকলের হৃদয়ের খবর জানো। তোমার কোন বান্দা কোন পেরেশানি নিয়ে তোমার দরবারে হাত উঠিয়েছে মাওলা, তুমি সকল অসুস্থ ব্যক্তিকে শিফা দিয়ে দাও, সকল ঋণগ্রস্তকে ঋণ পরিশোধ করার তৌফিক দাও। হে আল্লাহ, যারা প্রবাসে আছে মাওলায়ে কারীম আল্লাহ তাদেরকে, হে আল্লাহ দেশের সকলকে নিরাপত্তা দান করো। হে আল্লাহ তোমার মকবুল ওলি, হে আল্লাহ চতুর্দশ শতাব্দীর মহান মুজাদ্দিদ আলা হযরত আজিমুল বারাকাত ইশকে মুহাব্বত আশা ইমাম আহমদ রেদা রহমতুল্লাহ তাআলা আলাইহির ফয়েজ ও বরকত দ্বারা আমাদের সিনাকে মুনাব্বর করে দাও। ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। মাওলায়ে কারীম তোমার প্রদত্ত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রদর্শিত, সাহাবায়ে কেরাম আউলিয়ায়ে এজাম অনুসৃত পথ আর মত আহলে সুন্নাত ওয়াল জামাআতের মাঝে আমাদেরকে স্থায়িত্ব দান করো। দাওয়াতি ইসলামের এই মাদানী পরিবেশে আমাদেরকে মৃত্যু দান করো। হে আল্লাহ, আমাদের সন্তানদেরকে দুশমনের রাসূল থেকে হেফাজত করো, বেআদবে সাহাবা থেকে হেফাজত করো, বেআদবে আউলিয়া থেকে হেফাজত করো, বেদাতীদের আক্রমণ থেকে, বেদাতীদের থেকে আমাদের সন্তানদেরকে হেফাজত করো। তোমার মকবুল ওলি আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি মুসলিম উম্মাহকে যেভাবে বেদাতীদের আক্রমণ থেকে হেফাজত করেছে মাওলা, আমাদের প্রত্যেককে বেদাতীদের আক্রমণ থেকে হেফাজত করো। হে আল্লাহ, সুন্নতে রাসূলের উপর আমাদেরকে চালাইয়া দাও, বেদাত মুক্ত জীবন দান করে দাও। হে আল্লাহ, শাইখে তরিকত আমিরে আহলে সুন্নাত সহ সকল উলামায়ে আহলে সুন্নাত মাশায়েখে আহলে সুন্নাতকে মাওলা সুদীর্ঘ নেক হায়াত দান করো। সকল মাশায়েখে কেরামদেরকে মাওলায়ে কারীম সুদীর্ঘ নেক দান করো, নেক হায়াত দান করো। হে আল্লাহ আযজা ওয়া জাল্লা, আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের প্রতি তুমি খাস রহমত নাজিল করো, অভ্যন্তরীণ আন্তর্জাতিক সকল ষড়যন্ত্র থেকে হেফাজত করো, বিশ্বের বুকে আমাদের দেশকে শক্তিশালী রাষ্ট্র হিসেবে সুপ্রতিষ্ঠিত করো। মাওলা, যেখানে যেখানে মুসলমান নির্যাতিত হচ্ছে, নিপীড়িত হচ্ছে মাওলা, মুসলমানদেরকে তুমি এক আর নেক বানাইয়া দাও। হে আল্লাহ, আমাদের সকলের অন্তরে সকল বৈধ দোয়াকে কবুল করো। আমাদের মাঝে মিলাদুন নবীর মাস আসছে, আমাদের হৃদয় আনন্দিত হচ্ছে। তোমার নবীর আগমনের মাস মাওলা আসছে। মাওলা, তোমার নবীর আগমনে যেন আমরা আনন্দিত হতে পারি, তোমার নবীর সুন্নতের উপর চলতে পারি। ঈদে মিলাদুন নবীকে শান শৌকতের সাথে উদযাপন করে মাওলা পৃথিবীবাসীর সামনে তোমার নবীর শান ও শৌকতকে উপস্থাপন করতে পারে সেই তৌফিক দান করো। जिसके सीने भी दुआ की वास्ते या रब कहा
कर दे पूरी आरज़ू हर बेकस मजबूर की इन्नल्लाह व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लु अलैहि व सल्लिमू तस्लीमा अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मौलाना मुहम्मद सल्लल्लाहु अलैहि व अला आलिहि व सहबिहि व बारक व सल्लम अस्सलातु वस्सलामु अलैका या नबी अल्लाह व अला आलिका व अस्हाबिका या नूर अल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका যখন হবে তোমার দিদার তখনই দেখবে আমার স্বপনে এসো না মদনী মদিনে वाले या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका अलैका जी सोहनी घड़ी चमकाते बाका चांद उस दिल अफरोज़े साअत पे लाखों सलाम मुस्तफा जाने रहमत पे लाखों सलाम शम्अ बज में हिदायत पे लाम गौसे आज़म इमाम तो का वन्नो का गौस शान कुदरत पे लाखो सलाम मुस्तफा जाने रहमत पे लाखो सलाम शम्अ बज में हिदायत सलाम डाला दी कल्बों में अज़मते मुस्तफा सैयदी आला हज़रत पे लाम फैज़ से के नमाज़ी बने फैज़ से जिनके लाख इमाम सजे उस आमीर अहले सुन्नत पे लाखो सलाम मुस्तफा जाने रहमत पे लाखो सलाम शम्अ बज में हिदायत पे सुब्हानक अल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक सुब्हानक अल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक सुब्हानक अल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक सल्लु अलल हबीब सल्लल्लाहु
इमामे अहले सुन्नत रजा मुजद्दिद दीनो मिल्लत रजा परवाना शम्अ रिसालत रजा परवाना शम्अ रिसालत रजा हामी सुन्नत मा